সেই পরিবেশের সময় মোশাররফ যখন ছোটো ছিল আমরা বললাম যে তুমি সবসময় কাজে আসার দরকার নয়, তুমি পড়বে আর তোমার লজিংয়ে যায় ঠিকঠাক মতো ডিউটি পালন করবে। তখন সে আমাদের কোনো কথাই শুনতো না। সে যখনই আমাদের কাজ গুরুত্বপূর্ণ কাজ থাকতো খুব টেনশন মুক্ত, মারামারি হইতো অনেক সময়, রাত দিন 24 ঘন্টা আমাদের টেনশনে থাকতাম। মোশাররফকে বলতাম তুমি বাসায় দেখবে, সে চলে আসতো, তাকে বাসায় ঢুকে দিয়ে আসতো, সে চলে আসতো। এভাবে করতে করতে সে দেখি যে সে কথাই শুনে, তার জন্য আমরা খুবই আশঙ্কা বোধ করতাম, খুব টেনশন দেখতাম। পরে আমি কী করলাম, আমার বাড়িতে নিয়ে আসলাম। আম্মাকে বললাম আম্মা মোশাররফ তো আমাদের বাড়ির মতন, যেহেতু তার বাবা আমার বাবার একই নাম, তাকে একটু এই আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আমার বাইবেলকে লেখাপড়া করার জন্য লেখাপড়া করাইতো। তারপরেও তাকে আমার বাড়িতে রাখার পরও তাকে বললাম যে তুমি দায়িত্ব থেকে যাকে যেটা দায়িত্ব দেবো সেটাই গ্রহণ করবা, কিন্তু সে সেটা মানতো না। তারপরেও সে রাত্রে রাত্রে অনেক, আমরা ডিউটি করতাম বিভিন্ন সময়, সে চলে আসবে। আমরা অনেক সময় সিগা লিখতাম, পোস্টারিং করতাম, তাকে দায়িত্ব দিতাম না, কিন্তু সে তার বাসায় দিতাম, চলে আসতো। তো আমার একটা খুব তাকে মনে পড়ে এই জন্য, যেদিন সে শাহাদাত হয়, এই যে 12ই জানুয়ারি 1991-তে, আমি তখন কলেজের সেক্রেটারির দায়িত্ব পালন করি। উনি তখন খবর শুনলাম, খবর করবার সাথে সাথে মজিব ভাই আমার আগে ওই দিন কলেজে আসে, শুনছে মজিব ভাই আমার আগে। আসার পর মজিব ভাই, আমি কলেজে গেলাম, যাওয়ার পরে আমার বললো খোকন ভাই এই যে মজিব ভাই তো মোশাররফ মারা গেছে। তখন আমি কান্নায় জড়িত কণ্ঠে বিমর্ষ হয়ে গেলাম। পরে আমরা কয়েকজন মিলে আমরা ওই দিন কলেজ সাসপেন্ড করে দিলাম, রুমে রুমে যাই বললাম যে আমাদের মোশাররফ এই কলেজের ছাত্র, কিছু সন্তান ছিল, কিছু ছাত্র ছিল, আজকে ক্লাস হবে না। ওই দিন ক্লাস হয় নাই, তারপরের দিন আমরা হত্যা করছি। এরপরে মোশাররফ সময় সময় আসতে যাইতো। একদিন তাকে আমি এই যে সাবের বাজারে পাইলাম, সে আমার আসছি, আসার পরে সে আমাকে জোর করে তার বাড়িতে নিয়ে এসেছি, কিছু খাইতে যাবেন, আমার বাড়িতে যাবেন বললে। তো আমার এলাকার যে ছেলেগুলো আছে, অনেক সম্ভাবনা ছাত্র আছে, তাদেরকে সবসময় খোঁজ করে রাখবেন। সে কিছু আমাকে অনেকগুলো ছাত্রের নাম আমাকে লিখে দিল ওই দিন, যে আমার এলাকাতে দেখবেন এই ছেলেগুলোর সাথে আমাকে আপনি সবসময় স্মরণ করবো। তখন অনেক ছেলের নাম বললো, এই যে আমদাদ, কামরুল, তারপরে অনেক এই এলাকার এখান থেকে আসছিল মোশাররফ হায়দার, তারপরে আলাউদ্দিন, মোশাররফ, তারপরে ছোট্ট ছোট্টির ছেলে সহ অনেক, ওই বাড়ির অনেকগুলা আমাকে নোট করে দিয়েছে। বললে এদের সাথে আপনি আসলে নিয়মিত যোগাযোগ করবেন। তো আমি আজকে যারা এই এলাকার শিবিরের দায়িত্বে আছো তোমরা, আমি তোমাদেরকে বলবো শহীদ কাজী মোশাররফ হোসেন যে এই দৃষ্টান্ত স্থাপন করে গেছে, সে তার জীবনের সর্বশেষ যার ইচ্ছা ছিল এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা, এই সমাজে ইসলামের রঙে রঙিন করা। তাই আজকে যারা দায়িত্বশীল তোমরা আছো, শহীদ মোশাররফের রেখে দেওয়া যে জিম্মেদারি আমাদের সবাইকে পালন করতে হবে। আর শহীদ মোশাররফ স্মৃতি ট্রাস্ট যেটা আজকে উদ্বোধন হচ্ছে, এই স্মৃতি ট্রাস্টের সাথে আমরা সবাই সর্বদা আমরা খেয়ালে থাকবো। এটার মাধ্যমে আমরা এই এলাকাতে যাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশের কৃতি সন্তানরা যাতে আগায় আসে, আমরা সেই প্রচেষ্টায় থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।